ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিক সকল মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ, এরা আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছে। সকল মুনাফিক কি করতেছে? চিটারি বলা হয়, ইংলিশে বলা হয় চিটার। মুনাফিকদের ঈমান চিটারি ঈমান, মুনাফিকদের আমলগুলো হলো চিটারি আমল। ওয়াহুয়া খাদিউহুম, আল্লাহ পাক তাদের সাথে এই চিটারির জবাব দিচ্ছেন। চিটারির আল্লাহর জবাবটা কি জানেন? তোমার ঈমান আমি নিলাম না, তোমার আমলগুলো আমি নিলাম না, ফেরত দিলাম। এটা হলো চিটারির জবাব। চিটারি করে যা জমা দিবেন আল্লাহর কাছে সবটা কি আসবে? ফেরত আসবে। এখন হয়তো যদি কেউ অর্থ করে আল্লাহ চিটারি করতেছে, এই অর্থ ঠিক হবে? শব্দ কিন্তু একই, কিন্তু এক শব্দ হলে বান্দার জন্য এক অর্থ হবে, আল্লাহর জন্য যদি এরকম অর্থ কেউ করে, শব্দ যখন এক তাহলে মানেও একই হবে। তাহলে আল্লাহও চিটারি করে, বান্দাও চিটারি, দুইজন তো একই সমান হলো। এটা না, আল্লাহর বেলা অর্থ হবে কি বলেন তো? আল্লাহ চিটারদের উপযুক্ত জবাব দিচ্ছেন। আল্লাহর উপযুক্ত জবাব কি বলেন তো? আল্লাহর কাছে ঈমান জমা দিল একজন লোক, তার ঈমানটা ফেরত দিয়ে দিল, জব হয়ে গেল না? আল্লাহর কাছে আমল জমা দিল, আমলটা ফেরত দিয়ে দিল। আল্লাহর কাছে নামাজ জমা দিল, নামাজ ফেরত। হজ জমা দিল, ওরা মনে হয় থাকবে, মানে ভারী ইবাদত ওটা থাকবে, কেউ কথা পায় না। মুনাফিকদের কোনো আমল আল্লাহ কাছে রাখবেন না, সব কি করবেন? ফেরত দিবেন, আল্লাহ নেবে না। তুমি চিটারি করবে আর তোমার আমল আল্লাহ নেবে? আল্লাহ অত খারাপ লোকের আমল আল্লাহ নেয় না। ওয়াইযা কামু ইলাস সালাতি, ওয়া মানে এবং, ইজা মানে যখন, কম মানে যখন তারা দাঁড়ায়, ইলাস সালাতি নামাজের জন্য যখন যায়, যেখানে বসেছিল বা দাঁড়িয়েছিল নামাজের জন্য হাঁটা শুরু করছে। কামু কুসালা, বিরক্ত সহকারে যায়, ইচ্ছা মনের আনন্দে যায় না। যায় কিভাবে? মানে মনের টান নেই। এখন সামাজিক চাপ, কি চাপ? সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ, দুই চাপের মানকে চিপেট পরে যাচ্ছে, ইচ্ছা নাই তাও যাচ্ছে। মানে অরুচি করে যাওয়া, মানে রুচি নেই নামাজের ব্যাপারে। কি নাই? রুচি নাই। এরকম লোক আছে না নাই সমাজে? হয়তো বলবেন যে বহু লোকের তো রুচি নেই, তারা আসে না। এখানে আসার কথা বলা হচ্ছে কখন জানেন? ভালো করে শোনেন। ইসলাম যখন কায়েম হবে তখন সরকারি চাপ শুরু হবে কিনা? সরকারি চাপ, আবার সমাজের মানুষেরও দুই চাপ একটা পড়বে না। এখন সমাজের মানুষের হালকা চাপ আর সরকারের কোনো চাপই নাই। এখন ইচ্ছা করে আসে না, তখন ইচ্ছা না থাকলেও কিন্তু আসবে। রুচি নাই তাও অরুচি করে খাওয়া, বোঝেন নেই? ঘিন ঘিন করে খাচ্ছে, চাপত পরে খাওয়া। যেটা হলে চাপে পরে নামাজ পড়ে আসা। আল্লাহ বলছেন ওরা যখন নামাজে আসে, নামাজকে ওরা আপন করে নেয়নি, নামাজের প্রতি কোনো রুচিই নাই ওদের। কি নাই? জোরে কন। অরুচিকর অবস্থা। নামাজের জন্য অন্তরের মধ্যে কোনো টান নাই, কোনো আকর্ষণ নাই, কোনো তৃপ্তি নাই, কোনো মজা নাই। এই নামাজটাকে সে মনে করে ভারী। কি মনে করে? জোরে কন। এজন্য আল্লাহ নিজেও বলেছেন ইন্নাস সালাতা, বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এ নামাজ ইমানদার লোকদের জন্য বাধ্যতামূলক ইবাদত। সঠিক সময়ে নামাজ পড়া, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ইমানদারদের জন্য কি? বাধ্যতামূলক। আর এক জায়গায় আল্লাহ বললেন ওয়া ইন্নাস সালাতা লাকাবীরাতান, বলেন ওয়া ইন্নাস সালাতা, নিশ্চয় এই নামাজ, লাকাবীরাতান, অবশ্যই একটা ভারী বোঝা, ইল্লা আলাল খাশিঈন, শুধুমাত্র আল্লাহকে ভয় পায় যারা, আল্লাহর প্রতি সম্মান এবং শ্রদ্ধা যাদের আছে
তাদের কাছে এটা ভারী বোঝা নয়, বরং তাদের কাছে মজাদার ইবাদত। কি ইবাদত? মজা, তৃপ্তিদায়ক ইবাদত নামাজ, শান্তিদায়ক। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই লোকদের জন্য ভারী বোঝা যারা মুনাফিক। যারা কি? মুনাফিকরা নামাজটাকে ভারী মনে করে। সেদিনকে এক লোক করছে এর ভারী ইবাদত আর নাই। আমি কামকা ভারী করছে, আরে আপনি বোঝেন না না, আমার তো মজাই লাগে। আমাকে আর কি বোঝা লাগবে, তুমি যখন বুঝেছো তুমি কও। করছে আপনার সাথে কথাই কওয়া হবে না, তুমি আমাকে জবটা ঠিক মতো দিয়ে গেল। কি কারণ? করছে না, অনেক লোক করছে হুজুরের সাথে লাগিস না, একটা সোজাকে ছেড়ে দেবে। আস্তে আস্তে কথা কিন্তু পরে বলতো সোজা হবো, আমি বুঝেছি আপনার সাথে কম না। যা নিশ্চয়, তাহলে ওর কাছে এটা কি ইবাদত হয়ে গেছে? ভারী ইবাদত হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন যে পেয়েছে ধর্ম, কিন্তু শালা সুযোগই দিল না, বুঝলেন না? ওই কাটে চলে গেল। যা আমি বললাম যে শোনো, আমার কাছে ভারী মনে হয় না, আমার কাছে নামাজ না পড়াটাকে ভারী লাগে। কোনো কারণে বাসত যাচ্ছি, নামাজ পড়া লাগবে, সময় হয়েছে কিন্তু উজু নাই, তাম্মুম করবো তার মাটিও নাই, কিন্তু বাস থামতে দেরি হচ্ছে। তখন ভেতরে এমন কষ্ট লাগে যে নামাজটা পড়ে পাচ্ছি না। চাঙ্কা হলে তখন নামাই আগে দৌড় মারি এই মসজিদ কোনটি আছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াজ করা যাওয়ার সময় ঘটনাগুলো ঘটে। তাদের মসজিদ খুঁজে বাইর করে সেখানে ব্যাগ ট্যাগ রেখে আগে নামাজ পড়ার পরে মনে হলো যে গায়ের মধ্যে যেন একটা কি আসে, একটা শান্তি, একটা তৃপ্তি আসলো। মনে হয় যে ভারী বোঝাটা নেমে গেল। তাহলে নামাজ না পড়াটাকে আমরা কি মনে করি? ভারী বোঝা। পড়লে অন্তর বোঝাটা মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? এরকম মনে হয় না? যারা নামাজি আর যারা 7 দিনে 1 দিন নামাজ পড়ে আছে, আমাদের কাছে কি যে মনে হয় সেটা কমও। হ্যাঁ, ওরা ভারী লাগে দেখি তো আমরা 7 দিনে খালি একবার করে আসি, তাই কত ভারী লাগছে। সম্মানিত ভাইয়েরা,